সালামু আলাইকুম। গুড ইভিনিং সুপ্রিয় দর্শক শ্রোতা। অনেক দিন পরে আজকে ইউটিউবে দুই চারটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসলাম। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলো পৃথিবীর পরবর্তী স্টেপে যে যুদ্ধকালীন পরিস্থিতি বা একটা বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা খুব জোরালোভাবে দেখা দিয়েছে। এ বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা ইতিপূর্বে জানেন, এর আগেও পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছে এবং এটার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এটা সিজফায়ার হয়েছে। এর পরবর্তীতে আবার আফগানিস্তান, পাকিস্তান, এখন আবার এই যে গত 2-3 দিন আগে আপনার একটা সন্ত্রাসী হামলা হইল আপনার ওই যে দিল্লিতে, গাড়ি বোমা। তো ওইটা আসলে কিভাবে কি হয়ে গেছে ওইটা তো আমরা ইনভেস্টিগেশন এখনও পাইনি ওইভাবে। তারা যা বলবে তাই হবে। এটা কি কোনো সিলিন্ডার বাস্ট হয়েছে গাড়ির, কিংবা কোনো জঙ্গি গোষ্ঠী এটা আক্রমণ করেছে, কিংবা কোনো বম ব্লাস্ট হয়েছে, কিংবা অন্য কোনো এইভাবে এটা হয়েছে। একটা গাড়ির মধ্যে, চলন্ত গাড়িতে কিভাবে যে হামলা হয় আর কিভাবে যে একসাথে অনেকগুলো গাড়ি আবার ব্লাস্ট হয়ে অনেকগুলো মানুষ মারা যায় কোনো বম্বিং ছাড়া, এটা তো আমার বুঝে আসে না। বম্বিং হইলে তো ওইখানে ব্লাস্ট হইতে আশেপাশের লোকজন বলতে পারতো। তো আসলে ওইটা আসলে একটা বিরাট সন্দেহমূলক কাজ। যাই হোক, সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ওনারা কীভাবে কী ইনভেস্টিগেশন করবে বা কী না করবে ওনাদের ব্যাপার। কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ওই আরেকটা হামলা হয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আবার ভারতকে এটার জন্য দায়ী করেছে। আবার ইন্ডিয়া পক্ষ থেকে ওই পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীর নাম বলা হয়েছে যে ওরা নাকি জড়িত। আবার ভারতের কিছু বিশেষ করে কলকাতার কিছু হলুদ সাংবাদিক যারা আছেন, এরা আবার বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ইনভলভ করার জন্য এরা অনেকভাবে মানে পন্থা খুঁজতেছে এবং তারা বিভিন্নভাবে রুমার ছড়াচ্ছে। এটা তারা